অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া অসম্ভব। কেউ অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন না। পশ্চিমবঙ্গে মহিলাদের পক্ষে অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়া অসম্ভব। পশ্চিমবঙ্গের বহু মহিলার মধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিযোগ উঠছে, প্রকল্পের জন্য যে পরিমাণ নথিপত্র ও তথ্য চাওয়া হচ্ছে এবং যেভাবে ফর্ম পূরণের নির্দেশ দেওয়া হয়েছে তা সাধারণ মানুষের জন্য বেশ জটিল হয়ে দাঁড়াতে পারে। অনেকের বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে তুলনামূলকভাবে সহজ প্রক্রিয়ায় আবেদন করা যেত, কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একাধিক তথ্য, নথি এবং যাচাই প্রক্রিয়া থাকায় ভুল হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশেষ করে গ্রামীণ ও আর্থিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের পক্ষে এত তথ্য নির্ভুলভাবে পূরণ করা কঠিন হতে পারে বলে মত প্রকাশ করা হচ্ছে। এছাড়া আবেদনকারীদের মধ্যে এই আশঙ্কাও দেখা দিয়েছে যে কোনো তথ্য ভুল হলে আবেদন বাতিল হতে পারে। তাই অনেকেই চাইছেন আবেদন প্রক্রিয়াটি আরও সহজ ও স্বচ্ছ করা হোক, যাতে প্রকৃত যোগ্য মহিলারা সহজে এই সুবিধা পেতে পারেন। অন্যদিকে সরকার জানিয়েছে যে প্রকল্পের সুবিধা শুধুমাত্র যোগ্য উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তথ্য যাচাই ও ভেরিফিকেশন প্রক্রিয়া রাখা হয়েছে, তাই আবেদন করার সময় সঠিক তথ্য দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মতামত কি? আবেদন প্রক্রিয়া কি আরও সহজ হওয়া উচিত? মন্তব্যে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অন্নপূর্ণা ভাণ্ডার যদি চালু প্রস্তাবিত নিয়ম অনুযায়ী হয়, কারা পেতে পারেন? আর্থিকভাবে দুর্বল পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা, রাজ্যের স্থায়ী বাসিন্দা, যাদের পরিবারের আয় নির্ধারিত সীমার মধ্যে, যাদের আধার, ব্যাংক অ্যাকাউন্ট ও প্রয়োজনীয় নথি সঠিকভাবে সংযুক্ত আছে। কারা সাধারণত পাবেন না? সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, পেনশনভোগী, আয়করদাতা পরিবারের সদস্য, আয়করদাতা পরিবারের সদস্য, উচ্চ আয়ের পরিবারের মহিলা। ভুল তথ্য দিয়ে আবেদনকারী, যাদের আধার, ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত নয় বা নথিপত্র অসম্পূর্ণ, রাজ্যের বাইরে স্থায়ীভাবে বসবাসকারী। তবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের চূড়ান্ত নিয়ম সরকারিভাবে প্রকাশিত হলে যোগ্যতার শর্ত পরিবর্তিত হতে পারে। আমি হুমাইরা কুরেশি। আমাকে দয়া করে আমাকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন।